আপাতত কাজ করেন, পরীক্ষার পরে পাই যাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমি এই ট্যাবটা ক্লোজ করে দিই টোটালি। তো আমি আপনাদেরকে একটা ইমেজ শেয়ার করছি, দেখেন জব 1 এর ইমেজ, যে ইমপ্লিমেন্ট লিড জেনারেশন। তো পুরাটা একটু পড়ে দেখেন আপনারা। জব 1, হ্যাঁ লিংক দিছি, জয়েন করেন। ওকে, তো পুরাটা একটু পড়ে দেখেন সবাই, পড়ার পরে কি বুঝতে পারতেছেন সেটা আমাকে জানান। হাসনাত আব্দুল্লাহ, আপনি আপনার ভিডিও অফ করেন। আপনাদেরকে একদম ফ্রেশ ইমেল দিয়ে দেখাচ্ছি, কারণ আপনাদের যাতে কোনো স্টেপে কোনো সমস্যা না হয়। আমার কাছে তো সবকিছু রেডি করা আছে, আপনাদের তো করা নাই। এখন আপনাদের এরকম ফ্রেশ ইমেলই থাকবে। সবাই পড়ছেন? আচ্ছা, এর মধ্যে আমি এখানে পেনথিয়ন সাইটটা লগ ইন করে নাই, পেনথিয়ন মনে হয় নাই এখানে। রিপোর্টটা কই? হ্যাঁ পড়া হইলে বলবেন আমাকে। তো আমাদের যেটা আমরা এখন করলাম বা যে কাজটা এখন আমরা করব, এটার জন্য আমাদের একটা ওয়েবসাইট দরকার। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। তো ওয়েবসাইট যেহেতু দরকার, তাই আমি একদম শুরু থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা পর্যন্ত, দেন এই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা পর্যন্ত সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্রিয়েট এ ফ্রি সাইট, আমরা পেনথিয়নে আসে সাইট ক্রিয়েট করছি অলরেডি। এখানে যারা আছেন সবার সাইট নিয়ে আশা করি আর কারো সমস্যা নেই, সবার সাইট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে সাইটটা ক্রিয়েট করতে দেই। হ্যাঁ, আমার এই যে জিমেল দিয়ে আমি লগ ইন করছি, জিমেলের নাম লাল ভাই, তাই এখানে এর নামও দিয়ে দিচ্ছি লাল ভাই। আচ্ছা,
তো এখানে সিএমএস ডিপ্লয় হোক, এখানে কিছুটা সময় নিবে। আমরা এখানে সময় নষ্ট না করে আমরা দেখেন আমাদের যে জবটা দিছে, জবের নিচে আমাদের টুলের কিছু দিছে যে আমরা কি কি টুল ইউজ করব। তো আমাদের হাবস্পট দিছে, মেল চিপ দিছে, কনভার্ট কিট দিছে, গেট রেসপন্স, গুগল ফর্মস, চ্যাট জিপিটি। তো আমরা এখানে করব হচ্ছে গেট রেসপন্স থেকে। গেট রেসপন্সে আশা করি আমাদের কারোর অ্যাকাউন্ট নাই, কারণ আমি ক্লাসে এটা শিখাইনি। মেল চিমটে অ্যাকাউন্ট ছিল, কিন্তু মেল চিম দিয়ে করার সময় দেখতেছি যে পপ আপ ফ্রম ইন্টিগ্রেট হচ্ছে, কিন্তু এটা ডিসপ্লে করতে সেটা সমস্যা করতেছে। তাই আমরা মেল চিমটে করবো না, আমরা গেট রেসপন্সে করব। তো আমরা এখানে সার্চ করি গেট রেসপন্স। তো getresponse.com এটাতে ক্লিক করার পরে দেখেন যে এটা হচ্ছে গেট রেসপন্সের। আচ্ছা, সব কুকি অ্যাকসেপ্ট করে দিলাম, এখন কিছু করার নাই। তো গেট রেসপন্সে আসার পরে আমরা এখানে সাইন আপ করব। এখানে যে স্টার্ট 30 ডেজ ফ্রি ট্রায়াল, টেক এ গেট রেসপন্স ট্যুর, আমরা সাইন আপ ফ্রি এটাতে ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের নাম দিব, ইমেল কি আছে এটার, লালভাই1304। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে ক্যাপচা পূরণ করতে খুবই কষ্ট লাগে, কিন্তু করার কিছু নেই। জি, আচ্ছা, আমাদের এই যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমাদেরকে ইমেইলে নিয়ে আসবে যে আমাদের এই ইমেইলটা ভেরিফিকেশনের জন্য। আমার ইমেইল ভেরিফিকেশন হইতে হইতে আপনারা চাইলে এর মধ্যে নিজেদের গেট রেসপন্সের অ্যাকাউন্টটা রেডি করে ফেলতে পারেন। এখানে জাস্ট আমাদের এই যে আমাদের অ্যাকাউন্ট বা এখানকার যে যা 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 প্রয়োজন, হ্যাঁ করে ফেলতে পারেন, অথবা আমার হওয়ার পরেও করতে পারেন। তো এটা আমরা এখানে লগ ইন করার পরে আমরা এক্সপ্লোর গেট রেসপন্সে না যাই, আমরা এখানে যে দেখেন পাশে ড্যাশবোর্ড আছে, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। তো এখন দেখেন আমরা গেট রেসপন্সে লগ ইন করছি। এখন আমাদেরকে কি বলছে, যে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড ক্যাপচার ফর্ম। আমাদেরকে একটা ফর্ম রেডি করতে বলছে। তো এখন দেখেন এখানে ফর্মের কি আছে, যে ক্রিয়েট ফর্ম অর পপ আপ। আমাদের কাজ এখান থেকে আমরা ফর্ম রেডি করব। আচ্ছা, এখানে এটা লোড নেই, এর মধ্যে দেখি আমরা। আচ্ছা, আমরা এই যে পপ আপটা সেট করব, সেই পপ আপটা যে ফর্মটা সেট করব, সেই ফর্মটা কিভাবে থাকবে, ইন পপ আপ। পপ আপ মানে যখন একটা ওয়েবসাইটে ঢোকার পরে নিচ থেকে উপরে উঠে আসে না কোনো একটা ফর্ম, এটাকে বলে পপ আপ। আর এমবেড হচ্ছে যে পেজের মধ্যেই সেট করা থাকবে। তো আমরা চাচ্ছি পপ আপ থাকতে। ওকে, পপ আপ থাকলো। দেন আমরা এটাকে নেক্সট করব। নেক্সট করার পরে এখন এখানে টেমপ্লেটের কিছু কি বলবো যে, আচ্ছা প্লিজ আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে নিই, বা আমরা যদি চাই অলরেডি রেডি করা টেমপ্লেট যেগুলো আছে এগুলো নিতে পারি। হ্যাঁ, আচ্ছা আমি এই টেমপ্লেটটাই নিলাম। আমি যে খুব একটা ঝামেলা না নিয়ে একদম খুব সিম্পল টেমপ্লেটগুলো নেওয়ার চেষ্টা করি।
এটা নিয়ে নিলাম। মানে যে টেমপ্লেটের মধ্যে লেখা কম আছে ওই টেমপ্লেটগুলোর মধ্যে ঝামেলা কম। ফিল্ডস, এখানে নেমের জায়গায় এখানে ধরেন আমি দিলাম ফুল নেম, ইমেল থাকলো, অ্যাড কাস্টম ফিল্ড, মোবাইল ফোন, আচ্ছা মোবাইল ফোন থাকলো। তো আমাদের এখানে ফর্ম রেডি করা শেষ, ঠিক আছে। আমার এখানে আর দরকার নেই, আর যদি চাই আমরা কোনো কিছু এখানে অ্যাড করতে তাহলে এই লেখাগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সাইন আপ ফর, সাইন আপ টু, সাইন আপ টু গেট ডিসকাউন্ট। দেন এখানেও কিছু একটা লিখে দিব আমাদের পছন্দ মতো, আমি কিছু লিখলাম না, ওকে। দেন আমরা নেক্সট করব। আচ্ছা থ্যাংক ইউ পেজটার মধ্যে কিছু লেখা এলো না, একটু ব্যাকে যাই আসি। আচ্ছা এটা হচ্ছে মেইন কন্টেন্ট বা যে পেজটা আমরা ডিজাইন করলাম, তো এখানে কেউ ডাটা দিলে এরপরে একটা থ্যাংক ইউ মেসেজ আসবে, তো আমরা চাইলে এটাকেও এডিট করতে পারবো। তো এগুলো আমরা এডিট করে দিব। You have got a 50% discount. তো আমরা এখানে দিলাম, দেন এখানে আমরা আরো কিছু অ্যাড করে দিতে পারি যে পরের বার অর্ডারের সময় আপনার ইমেলটাই রেফারেন্স হিসাবে অ্যাড করলে আপনি ডিসকাউন্টটা পাবেন, এরকম কিছু যা খুশি তাই। তো দেন এরপরে আমি নেক্সট ক্লিক করে দিলাম। তো অডিয়েন্স, এরপরে এখন হচ্ছে চুজ অডিয়েন্স, যে কোন মানুষকে দেখাবো, যে অল অল দুনিয়ার সব মানুষকে কোন ডিভাইসে দেখাবো, মোবাইল ডেস্কটপ যে কোনো জায়গায় যে কোনো ডিভাইস, কান্ট্রি, অল আইটেমস। দেন আমরা সেভ করে দিলাম যে দুনিয়ার যে কোনো জায়গা থেকেই দেখুক ওনাদেরকে এই ফর্মটা দেখাবে। অডিয়েন্সের কাজটা হয়ে গেল। দেন ই কমার্স দরকার নাই। তারপরে হচ্ছে ট্রিগার্স ডিভাইস উইচ ভিজিটর অ্যাকশন মেক্স পপ আপ অ্যাপেয়ার, তো কোন জায়গায় এই পপ আপটা আসবে। এখন এটা কিরকম ভাবে আসবে, যে আফটার স্ক্রলিং কিছুক্ষণ স্ক্রল করলে আসতে পারে, অথবা অন এক্সিট মানে যখন নাকি এক্সিট করতে যাবে তখন, অন ইনঅ্যাক্টিভিটি যখন আমার ওয়েবসাইটে এসে বসে থাকবে তখন, অথবা যে কোনো জায়গায় ক্লিক করলে। তো আমরা দিতে পারি আফটার একটা সেকেন্ড, তো আমরা এখানে 10 সেকেন্ড ম্যানুয়ালি দেওয়া আছে, আমরা এটাতে 3 সেকেন্ড দিয়ে দিলাম, কারণ আমরা যত তাড়াতাড়ি দেখাইতে পারবো অ্যাসেসর মাথার উপর থেকে দূরে সরে যাবে তত শান্তি, ঠিক আছে। দেন এটাকে সেভ করে দিলাম, ট্রিগার কমপ্লিট। দেন টাইমিং, যে পপ আপটা এটা কতক্ষণ পরে আবার দেখানো বন্ধ করে দিবে। সেভ করে দিলাম, এটার মধ্যে তেমন কিছু করার নাই। দেন আমরা আবার নেক্সট করব। এখন এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আছে। আচ্ছা আমরা তো এখন ওয়েবসাইটটা রেডি করিনি, আগে তো ওয়েবসাইটটা রেডি করতে হবে তাই না। লাল ভাইয়ের ওয়েবসাইট রেডি করে আসি।
সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ওটা ডিসকারেজ করার কথা। ডিসকারেজ যদি করে দেই তাহলে এটা আমাদের যে এসইও প্লাগইন গুলো আছে এগুলা কাজ করতে সমস্যা করে। তো আমরা সার্চ ইঞ্জিন ডিসেবিলিটি অফই রাখবো, সেভ করাই থাকবে। আচ্ছা, আপনাদের জন্য আমি প্লাগইনে আসে দুইটা প্লাগইন তো প্রথমেই অ্যাড করে নিতে বলছি। অ্যাড প্লাগইনে যায়, একটা হচ্ছে ক্লাসিক এডিটর, আমরা এটা নতুন সাইটের জন্য আমি অ্যাক্টিভেট করতেছি বা ইনস্টল করতেছি। এরপরেও আমাদের এক্সট্রা আরেকটা প্লাগইন লাগবে যেটা আমরা ইউজ করিনি বা অনেকে ইউজ করলে করতেও পারি, আমি জানি না। আরেকটা হচ্ছে এসইও প্লাগইনের জন্য আমরা ইউজড এসইও ইউজ করব। আচ্ছা, দরকার নেই আমার এটা ফার্স্ট টাইম কনফিগার করার। দেন আবার আমরা প্লাগইনে যাই, অ্যাড প্লাগইন। এখন এখানে আমরা হচ্ছে ইনসার্ট হেডার ফুটার, ইনসার্ট ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এইটাকে আমরা ইনস্টল করে নিব। তো আমরা এই যে এই প্লাগইন যেটা আছে এই প্লাগইনটাকে আমরা অ্যাড করে নিলাম, যেটাই আমরা এর আগের বার অ্যাড করিনি। ক্লিয়ার? এই প্লাগইনটার কাজ কি? এই প্লাগইনটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে কোড ধরে নিয়ে আসে যে বসাই, যেমন আমরা ওই সার্চ কনসোলের কোড বা ফেসবুক পিক্সেলের কোড, এই কোডগুলো বসানোর জন্য আমরা এটার হেল্প নিতে পারবো। এখানে জাস্ট আমরা কোডটা দিলে আমাদেরকে কোডিং এর মিনিমাম অভিজ্ঞতাও দরকার নেই, এখানে জাস্ট পেস্ট করে দিলে এটা আমাদের হেডার সেকশনে বসে যাবে। ওকে, তো এখন আমরা গেট রেসপন্স পপআপস। আচ্ছা, এখন আমার এই pantheonsite.io এটাকে কপি করে নিলাম, যে এটা আমাদের ওয়েব পেজ। এই ওয়েব পেজে আসলে যাতে আমাদের এই পপআপটা শো করে, তো এখন এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেন এটাকে গেট ওয়েব কানেক্ট, আমরা এখানে তো ওয়েব পেজটা দিছি, দেন এরপরে গেট ওয়েব কানেক্ট। তো এখানে দেখেন যে একটা জাভাস্ক্রিপ্ট কোড চলে আসছে। এই কোডটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা যে এই আমাদের নিজেদের ওয়েবসাইটে আসছি, এখানে আমরা একটা WP হেডার্স এন্ড ফুটারস এর একটা প্লাগইন অ্যাড করছি। এই প্লাগইনটা ইউজ করে এখন আমরা এটাকে এই কোডটাকে বসাবো। তো এটা ইউজ করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস এর মধ্যে ক্লিক করব না, জাস্ট এখানে মাউসটা রাখবো। মাউস রাখার পরে দেখেন যে নিচে WP হেডার্স এন্ড ফুটারস এইটা অপশন চলে আসছে, এটা আগে ছিল না। এটাতে আমরা ক্লিক করব। দেন এখানে অ্যালাউ এন্ড কন্টিনিউ। দেন এই যে স্ক্রিপ্ট ইন হেডার, এখানে আমরা জাস্ট একটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে সেভ চেঞ্জেস, এটা আমাদের এখানে সেভ হয়ে আছে। দেন এরপরে ওয়েব কানেক্ট হয়ে গেছে। কপি টু ক্লিপবোর্ড, হাউ টু সেন্ড ইউর ফার্স্ট নোটিফিকেশন। আচ্ছা, দরকার নেই, এটা আমার এখানকার কাজ শেষ। এটা ওয়েব কানেক্টটা আমি অফ করে দিলাম, সেভ এন্ড পাবলিশ করে দিলাম। পপআপ পাবলিশ হয়ে গেছে। ওকে, এখন এটাকে আমরা অন্য কোনো একটা ইউজার দিয়ে ট্রাই করে দেখি যে এটা আসলে কাজ করতেছে কিনা। কপি করে নিলাম, পেস্ট করলাম।
চলে আসছে আমাদের পপআপ ফর্মটা। এখানে আমি আমার নাম দিলাম, এখানে লাল, ইমেল kala@lal.com। বাংলাদেশ পেয়েছে নাম্বার চলে আসছে। জিরো ওয়ান, আচ্ছা আমার নাম্বারই দিয়ে দিই, কি যায় আসে। এত কষ্ট ভাল লাগে। 01750942896। You have got a 50% discount voucher। এখন এই নাম্বারটা আমি যে ডাটাগুলো দিলাম, এই ডাটাগুলো গেল কোথায়, এটা আমাদের এখন চেক করতে হবে। এটাকে রিলোড করে দেখি যে এটা কি অবস্থা। দুইটা ভিউ হয়েছে, একটা লিড কালেক্ট হয়েছে। আমি দুইবার দুই ট্যাব থেকে দেখছি, এখান থেকে একবার, ওখান থেকে একবার। আচ্ছা এখন লিডটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করি। আচ্ছা লিড কই থাকে, আমরা আবার টুলসে, আচ্ছা টুলসে আসি। এখানে কন্ট্যাক্টসে আসবো। অ্যাড কন্ট্যাক্টস 1 by 1 from 5। আচ্ছা না এটা না, শো অল কন্ট্যাক্টস। এই যে দেখেন এটা চলে আসছে। প্রথমটা এটা হচ্ছে যে আমার নিজের এপিআই থেকে এটা আসছে, আর এটা হচ্ছে ফ্রম থেকে আসছে। শো ডিটেলস, ইমেল kala@lal.com, তারপরে ফোন নাম্বার পেয়ে গেল। ঠিক আছে, তো আমাদের ডাটাগুলো সেভ হচ্ছে, এটা আমরা এখান থেকে খুঁজে বের করলাম। তো এইটাই হচ্ছে আমাদের কাজ এই লিড জেনারেশনের জন্য। ঠিক আছে, আর এই কাজটা যে শুধু এটা দিয়ে করা যাবে এরকম না, আমরা চাইলে এটা একই সাথে মেইলচিম দিয়ে করতে পারি। মেইলচিম দিয়ে আমি করতাম, আজকেই প্রথম আমি গেট রেসপন্স দিয়ে করলাম। আর মেইলচিম দিয়ে আমি আপনাদের করানোর আগে অ্যাক্সিডেন্টালি দুপুরবেলা আমি ট্রাই করে দেখতেছি, পপ আপ ফ্রম ইন্টিগ্রেট হচ্ছে কিন্তু পপ আপটা শো করতেছে না আমার ওয়েবসাইটে, সেই জন্য আমি গেট রেসপন্স থেকে করলাম। এখন আপনারা সবাই এইটা আবার প্র্যাকটিস করবেন এক্ষুনি। আর এইটুক ফাইলের জন্য আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিলাম।